আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিমবাংলার বর্তমানে একটি সর্বচর্চিত ব্রেকিং নিউজ। আজ অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে চমকে দিলেন, কিন্তু এই চমকে দেওয়ার পিছনে একটা কারণ আছে। পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দিয়ে ঘাড় ধাক্কা খেয়ে বেরিয়ে আসতে হয়েছিল, অপমানিত হতে হয়েছিল। আর সেই অপমান সহ্য করতে না পেরে তিনি ঠিক করেছিলেন দীঘাতে সমুদ্র সৈকতে তিনি এই জগন্নাথ দেবের মন্দির বানাবেন, আর সেটাই তিনি ঠিক করলেন। আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনেতে তিনি এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন এবং আজকে সেখানে চাঁদের হাট বসেছে দেখা গেল। সবথেকে বড় কথা, তথাকথিত ব্রাহ্মণ্য সমাজের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সরকারি পদের আধিকারিক থেকে শুরু করে এমনকি ডাক্তার চন্দ্রচূড় গোস্বামী মহাশয় উপস্থিত ছিলেন এবং এখানে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছিল মহাযজ্ঞ। চল লো গীতা মন্ত্র। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই গীতার স্তোত্র পাঠ মনে রয়ে গেল, কিন্তু মমতা ব্যানার্জি এই সেই দীঘা পুরীর মন্দিরে যে ঘাড় ধাক্কা খেয়েছিলেন, যে অপমানিত হয়েছিলেন, তার প্রতিশোধ স্বরূপ তিনি এই দীঘায় সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দির তৈরি করলেন। এটাকে বলা যায় যে তিনি দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইলেন, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? পুরীর যে জগন্নাথ, সেই জগন্নাথের সঙ্গে এই দীঘার সমুদ্র সৈকতের জগন্নাথের কি আর তুলনা হয়? পুরীর জগন্নাথ জগন্নাথই, কিন্তু এই দীঘার জগন্নাথ কৃত্রিম। অর্থাৎ যতই তিনি অপমানের প্রতিশোধ নেয়ার চেষ্টা করুন না কেন, মানুষ ঠিক বুঝে গেল, মানুষের কাছে বার্তা গেল, সেই অপমানের শোধ নিতে গিয়ে তিনি দুধের স্বাদ ঘোলেতেই মেটাতে বাধ্য হলেন। সেই খবর আপনারা একমাত্র দেখতে থাকুন প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। দেখুন সেই জগন্নাথ দেবের গেট নাম্বার 1, সেখানে সরাসরি আমি চলে এসেছি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, এবং প্রশাসন দক্ষতার সাথে গেট নাম্বার 2 দেখুন কত সুন্দর করেছে। গেট নাম্বার 2 গেট আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি। আপনাদের দেখিয়ে দিচ্ছি গেট নাম্বার 3। দেখুন দেখুন এখানে কত সুন্দর কারুকার্য করেছে। গেট নাম্বার 3, যেটা ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে আজকে লিখবেন
শুভ অক্ষয় তৃতীয়ার দিনে সেই দীঘায় জগন্নাথ মন্দির প্রশাসনকে ধন্যবাদ দিতে হয়, এত সুন্দর হাজার হাজার ভক্তদের সামলাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাবো ডিআইসিওকে, আমরা ধন্যবাদ জানাবো আইসিকে, আমরা ধন্যবাদ জানাবো ওসিকে। আমাদের চ্যানেলের পর্দা থেকে দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। আমরা ঠিক আবার আসবো 2:30টার সময়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন। দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনার নামটা কি? দিলীপ প্রধান। আপনি এখানেই থাকেন? না, আমার বাড়ি হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার হেড়িয়া উদাখালী গ্রামে আমার বাড়ি। আচ্ছা, আজকে জয় জগন্নাথের আজকে উদ্বোধন এবং যেটা ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, একবারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উদ্বোধন করবেন। Yes. সেই কারণে জগন্নাথ আপনি সেজেছেন। Yes. মানে প্রভু আপনাকে জগন্নাথ সাজিয়েছে। একবারে। এই তো। Yes. ভালো থাকবেন। জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের এটা গর্ব হওয়া উচিত, তাই তো? একবারে। আপনাদের এবার দেখাচ্ছি সেই দীঘার গেট, রাস্তাঘাট দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দা। সরাসরি দেখুন। আমি অমল চ্যাটার্জি। প্রথমে জানাই আজ শুভ অক্ষয় তৃতীয়ায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ কামনা। সরাসরি দেখুন নীল কার্পেট, সেই নীল কার্পেটের পাশ দিয়ে সেই জগন্নাথ দেবের মন্দির। দেখুন সেই গেট, জগন্নাথ দেবের গেট। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই মন্দির। দেখুন দেখুন পুরোটাই নীল কার্পেট, রাস্তা হয়ে গেছে নীল কার্পেটে ভর্তি। সেখানে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুপুর 2:30টার সময় উদ্বোধন করবেন। সেই ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেই জগন্নাথ দেব, দীঘার জগন্নাথ দেবের মন্দির। জায়ান্ট স্ক্রিন অলরেডি লাগানো হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় জগন্নাথ ধাম। সরাসরি আমাদের হাজার হাজার দর্শককে দেখাচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জগন্নাথ ধাম, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে দীঘার জগন্নাথ মন্দির। দুপুর 2:30 নাগাদ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কালার, মন্দিরের গায়ে মন্দিরের কালার। সেই জন্য এখন খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেকবার আজকে দেখুন আমরা এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো বড় আমাদের বড় দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। এই জন্য আমি প্রতিষ্ঠা করছি বাড়িয়ে তারপর আমাকে আবার গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য রাখতে আমাদের হলো। চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ নমস্কার, ওনার তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি DM ম্যাডাম, এবং ওই যে DM শ্মশান কাছে ও খুব ডিএম লিড করে ডিএম করে ঠিক, খুব ভালো। করেছে, অনেক কাজ করে। ভগবানের আশীর্বাদ করে। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। এটা আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, ওরও যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের কিন্তু ওরা করতে ওরা সাবজেক্ট মিনিস্টার, আরে এত গরম না, ওই সময় যদি এত বড় মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। আর তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওগুলো চৌকা ঢুকে বলে এ করে করে বাপরে বাপ, আগুনের তাপ। না রেস্ট না, এখন আবার মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে এই করে রোদ্দুরে, আরে কি হতো, আর আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায় চেয়ারম্যানটা করে দিয়েছে। দেখে দেখে আসছি আমি। সেটা ঢুকে পড়েছে। আমিও করেছি। আপনি তো পড়েন ঢুকে, কিন্তু ও তো ও, কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো এবার তো